আমি অন্ধ মানুষ, আমি ইনিয়ে বিনিয়ে আলোচনা করা আমার পছন্দ হয় না। আমি কোরআন খুব কষ্ট করে মুখস্থ করেছি, কোরআনের সলিড কথাগুলি কষ্ট করে জাতির সামনে বলতে চাই। জিবরিল আমিন বিশ্ব নবীর সঙ্গে গল্প করতেছে, হুজুর আমি জিবরিল কোন নবীর কাছে এসেছি 5 বার, কোন নবীর কাছে এসেছি 7 বার, কোন নবীর কাছে এসেছি 40 থেকে 45 বার। আপনার এবং আপনার উম্মতের কাছে আসবো আমি জিবরিল 24,000 বারেরও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরিল তুমি আমাকে বলো কয়বার তুমি পৃথিবীতে দ্রুত গতিতে এসেছো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে সাদ্দাদের মা, সাদ্দাদকে যেদিন প্রসাব করেছিল নদীর মাঝখানে, আমি দ্রুত গতির একটা কাঠ নিয়ে, আল্লাহ পাক বলল কাঠ নিয়ে মা এখনই মারা যাবে, বাচ্চাটাকে নিরাপত্তা দাও। আমি সবচাইতে দ্রুত গতিতে যে সাদ্দাদকে নিরাপত্তা দিয়েছিলাম। 2 নম্বরে জাতির পিতা নাম কি? আরেকটু আস্তে কর, নাম কি? আমার বন্ধুগণ, অরিজিনাল জাতির পিতা ছিল, আছে, থাকবে। কার্বন কপি জাতির পিতা 45 মিনিট পরেই শেষ হয়েছে। ইল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য নিয়ত করলেন, জবাই করার প্রস্তুতি নিলেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলল, জিবরিল জলদি করে চলে যাও, ইসমাইল জবাই হওয়ার আগে ওই জায়গায় একটা ডুম্বা রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে জিবরিল বলেন, হুজুর আমি ওই সময় সবচাইতে দ্রুত গতিতে এসেছিলাম যখন নবী ইউসুফের ভাইরা ইউসুফকে কূপের ভিতরে ফেলছিল। আল্লাহ পাক বলল, জিবরিল জলদি করে চলে যাও, ইউসুফ কূপের ভিতরে পড়ার আগেই তুমি তার নিরাপত্তা দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সে মক্কায় মুহাম্মাদের কাছে প্রশ্ন করছে, মুহাম্মদ তুমি বলো ইয়াকুব নবীর বংশধর কেনান থেকে কেন মিশরে আসছিল? এখন আমার আপনার নবী তিনি তো নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেনি। জোরে বলেন বলেছে নাকি? আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, ব্যক্তিকে অনুসরণ করে নবী কোনো কথা বলে নাই। নবী যা বলেছেন তা হলো ওহী। আমি আল্লাহ যা বলতে বলেছি নবীজি তাই বলেছেন। নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কোরআনুল কারীমের ভিতরে চালায় দিতেন, আল্লাহ পাক বলেন আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিন। নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কোরআনুল কারীমের ভিতরে আমার নামে চালায় দিত, আল্লাহ পাক বলে আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। অর্থাৎ বিশ্ব নবীর কাছে প্রশ্ন করেছেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তুমি বলো ইয়াকুব নবীর বংশধর কেনান থেকে কেন মিশরে আসছিল? আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে ইহুদিদের শিখানো প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে 111 আয়াত বিশিষ্ট সূরা নাজিল করে মক্কার মুশরিকদের পূর্ণাঙ্গ প্রশ্নের জবাব দিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমার আয়াতের দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি। ইউসুফ তার পিতা ইয়াকুবকে ডেকে বললেন, হে আমার পিতা, আমি রাত্রে বেলা স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান সংখ্যা ছিল 12 জন। জোরে বলেন কতজন? এনজিওর আমাদের ট্যাবলেট দেয়, 2টো সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। কদিন পরে গিয়ে বলবে না হলেই ভালো হয়। আস্তে করে কথা বলেন, ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালামের প্রথম স্ত্রী লাইয়া বিনতে লাইয়ার সন্তান ছিল 10 জন। প্রথম স্ত্রী ইন্তেকাল করার পরে তিনি তার
প্রথম স্ত্রীর ছোট বোন অর্থাৎ শালীকে বিবাহ করেন রাহিলা, তার সন্তান ছিল 2 জন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের মোট সন্তান সংখ্যা 12 জন। ইউসুফ ছিল দ্বিতীয় স্ত্রীর সন্তান। ইউসুফ তার পিতাকে ডেকে বললেন, হে আমার পিতা, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য তারা আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার পুত্র, তুমি তোমার স্বপ্নের কথা তোমার অন্য ভাইদেরকে বলো না। যদি তুমি তোমার স্বপ্নের কথা বলো তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্র মুমিনদের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, কিয়ামতের আগেও থাকবে, এখন তো নেই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলো না। কিন্তু বাংলাদেশে একটা কথা আছে, দেওয়ালেরও। ইউসুফ যখন তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে তার স্বপ্নের কথা বলতেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের মেজো ভাইয়ের স্ত্রী আড়াল থেকে কথাগুলি শুনে ফেলল। এবার ভাইয়েরা মাটির থেকে বাড়িতে আসার পর ইউসুফের মেজো ভাবি বলল, এমনি তো তোমাদের পিতা তোমাদের ভালোবাসে না, তারপরেও মাঝখানে ঘটে গেল একটা দুর্ঘটনা। তোমাদের ভাই ইউসুফ নাকি এরকম একটা স্বপ্ন দেখেছে, অতএব তোমরা ব্যবস্থা নাও। 10 জন মিলে মিটিং বসে গেল, কি করে ইউসুফকে শেষ করা যায়। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন, রাম বাম সব এক হয়ে ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে তারা বিবৃতি দিচ্ছে। আস্তে করে কথা বলেন, কথা বলেন। 10 জন মিলে মিটিং করলো, 10 জন মিলে মিটিং করলো, আমরা ইউসুফকে হত্যা করব কৌশলে। পিতার কাছে 10 জন এসে বলল, ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পিতার কাছে এসে বলল, হে আমার পিতা, আমরা আগামীকাল মাঠে ছাগল চড়াতে যাব, আগামীকাল মাঠে ছাগল চড়াতে যাব। আমরা সবাই যাই, আমাদের ভাই ইউসুফ বাড়ি থাকে, আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকেও আমরা সাথে করে মাঠে নিয়ে যাব। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্ররা, তোমরা ইউসুফকে মাঠে নিয়ে যাবে, আর একটা নেকড়ে বাঘ ইউসুফকে আক্রমণ করবে, তোমাদের সঙ্গে আমি ইউসুফকে যেতে দিতে পারি না। ছেলেরা বলল, হে আমার পিতা, ইউসুফকে যদি নেকড়ে বাঘে আক্রমণ করতে পারে তাহলে আমাদেরও তো নেকড়ে বাঘে আক্রমণ করতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন এদের সঙ্গে যুক্তি তর্কে পারা সম্ভব না, কারণ এরা কয়জন হয়েছে এক জায়গায়। আর একটু আস্তে করে বলেন। ছেলেরা বললে, কি আমার পিতা, ইউসুফকে আমাদের সঙ্গে যেতে দিন। আরসিলহু মা'ানা গাদান ইয়াগতা ওয়া ইয়ালহুদ ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পিতার সামনে ইউসুফকে আদর করে পিতার সামনে একজন নামায় দেয়, আর একজন চুমা খায়, আর একজন মাথায় করে ইউসুফকে নাচানাচি করতেছে। 10 জন মিলে আদর করছে। এই যে ইউসুফকে পিতার সামনে আদর করছে, আপনারা বলেন ওরা কি আদর করছে না ষড়যন্ত্র করছে? এই যে নির্বাচনের ডেট পড়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের লোক আপনার কাছে ডেকে বলবে, মিয়া ভাই চা খাও, মিয়া ভাই পান খাও, মিয়া ভাই একটা বিড়ি খাও। নির্বাচন যতদিন খাওয়া চলবে ততদিন। এই যে নির্বাচনের আগে ওরা আপনাদের খাওয়াচ্ছে, বলেন তো ওরা কি আপনার কল্যাণের জন্য খাওয়াচ্ছে না সিল পাওয়ার জন্য? একটু আস্তে করে বলেন। গভীর মনোযোগ। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, তোমরা ইউসুফকে নিতে চাচ্ছ, আর ইউসুফ তোমাদের সঙ্গে যেতে চাচ্ছে। যাওয়ার আগে ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম কাছে ডাকলেন, কাছে ডেকে একটা সুন্দর সবক দিয়ে দিলেন। হে আমার পুত্র ইউসুফ, তুমিও যেতে চাও, তারাও তোমাকে নিতে চায়। ও বাবা, একটা সবক নিয়ে যাও, বিপদে যদি কোনো সময় পড়ে যাও, যদি কোনো সময় বিপদে পড়ে যাও, যদি কোনো সময় বিপদে পড়ে যাও, একমাত্র জাতে পাক আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমরাও বিপদে পড়লে জোরে বলেন সাহায্য চাইবো কার কাছে?
কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না। হৃদয় খুলে বলতে হবে কার নাম? এ মুসলমান জবান খুলে বলেন কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, আল্লাহর কোরআনের জন্য বুকে তাজা রক্ত দিতে হবে। কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখান। ইয়াকুব বললেন, হে আমার পুত্র, বিপদে পড়লে সাহায্য চাইবে কার কাছে? ইউসুফকে নিয়ে মাঠে চলে গেল। পিতার কাছ থেকে ইউসুফকে নিয়ে দূর মাঠে চলে গেল। কিছু দূর যাওয়ার পর পিতাকে আর দেখা যায় না। ওরা ইউসুফকে মাঠের মাঝখানে নিয়ে আছাড় মেরে ফেলে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুমিন কখনো তার ওয়াদা খেলাপ করে না, আর মুনাফিক কখনো তাদের ওয়াদা ঠিক রাখে না। ওরা ইউসুফকে আছাড় মেরে ফেলে দিল। ইউসুফ বললেন, আমার ভাইরা, তোমরা পিতার কাছে প্রমিস করে আসলে, কমিটমেন্ট দিয়ে আসলে, আমাকে তোমরা আদর করবে, আমাকে তোমরা কষ্ট দিবে না। অন্য 10 জন বলল, ইউসুফ, তোর কারণে আমরা পিতার ভালোবাসা পাই না, অতএব আমরা তোকে হত্যা করতে চাই। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে, ইউসুফ তখন তাদের বড় ভাই ইয়াহুদের কাছে আশ্রয় প্রার্থনা করলেন। বড় ভাই, আপনি তো আমার ভাই, আপনি আমাকে আশ্রয় দেন। ইয়াহুদা বলল, তোমরা ইউসুফকে মেরো না, বরং ওকে কোনো কূপের ভিতরে ফেলে দিয়ে যাও, ওকে কোনো কূপের ভিতরে ফেলে দিয়ে যাও। অন্য নয় ভাই বলল, বড় ভাই, তুমি যদি ইউসুফের সমর্থন করে কথা বলো, তাহলে ইউসুফের সঙ্গে আমরা তোমাকেও হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামকে সর্বক্রমে সিদ্ধান্ত মিলে তারা সিদ্ধান্ত নিল, একে আমরা কূপের ভিতরে ফেলে দেব। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া ইয়াজমাউ আন ইয়াজআলু ফি গয়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। সংকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওরা একটা পরিত্যক্ত কূপে 10 জন মিলে, ওরা একটা পরিত্যক্ত কূপে ইউসুফকে ফেলে দিয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে ইউসুফের নিরাপত্তা দিলেন। জোরে বলেন তো, বাঁচানোর মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সব ক্ষমতার মালিক। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কে? ওরা ইউসুফকে কূপের ভিতরে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিনকে দিয়ে ইউসুফকে নিরাপত্তা বিধান করে দিলেন। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বিশ্ব নবীর সঙ্গে গল্প করতেছে, হুজুর, আমি জিবরিল কোন নবীর কাছে এসেছি 5 বার, কোন নবীর কাছে এসেছি 7 বার, কোন নবীর কাছে এসেছি 40 থেকে 45 বার। আপনার এবং আপনার উম্মতের কাছে আসবো আমি জিবরিল 24,000 বারেরও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরিল, তুমি আমাকে বলো কয়বার তুমি পৃথিবীতে দ্রুত গতিতে এসেছো? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে সাদ্দাদের মাঠ, সাদ্দাদকে যেদিন প্রসাব করেছিল নদীর মাঝখানে, আমি দ্রুত গতিতে একটা কাঠ নিয়ে, আল্লাহ পাক বলল কাঠ নিয়ে, মা এখনই মারা যাবে, বাচ্চাটাকে নিরাপত্তা দাও। আমি সবচাইতে দ্রুত গতিতে যে সাদ্দাদকে নিরাপত্তা দিয়েছিলাম। 2 নম্বরে জাতির পিতা নাম কি? আরেকটু আস্তে কর, নাম কি? আমার বন্ধুগণ, অরিজিনাল জাতির পিতা ছিল, আছে, থাকবে। কার্বন কপি জাতির পিতা 45 মিনিট পরেই শেষ হয়েছে। ইল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম তিনি যখন তার পুত্র
ইসমাইলকে জবাই করার জন্য নিয়ত করলেন, জবাই করার প্রস্তুতি নিলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডেকে বলল, জিবরিল জলদি করে চলে যাও, ইসমাইল জবাই হওয়ার আগে ওই জায়গায় একটা ডুম্বা রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে জিবরিল বলেন, হুজুর আমি ওই সময় সবচাইতে দ্রুত গতিতে এসেছিলাম যখন নবী ইউসুফের ভাইরা ইউসুফকে কূপের ভিতরে ফেলছিল। আল্লাহ পাক বলল, জিবরিল জলদি করে চলে যাও, ইউসুফ কূপের ভিতরে পড়ার আগেই তুমি তার নিরাপত্তা দাও। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা ইউসুফকে তোর ভাইরা কূপের ভিতরে ফেলে দিয়ে চলে গেল। এখন বাড়ি তো যেতে হবে। বাড়ি যাওয়ার সময় তারা অভিনয় করে শুরু করলো, বাড়ি যাওয়ার সময় কান্নার অভিনয় করতে করতে বাড়ির দিকে যাচ্ছে। এরকম অভিনয় করা একটা জিনিস আমাদের দেশে ছিল কি ছিল না? স্বজন হারানোর বেদনা ও ছাড়া আর কেউ জানে না। গভীর মনোযোগ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার ভাইরা কূপের ভিতরে ফেলে দিয়ে কান্না করতে করতে বাড়ি গেল। একবার সাল্লাম বললেন, ও আমার পুত্ররা, তোমাদের ক্ষতি হলো না আমার ছাগল পালের ক্ষতি হলো? ছেলেরা বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। ছেলেরা বলল, কি আমার পিতা, আমাদের ছাগল পালের কোনো ক্ষতি হয়নি। আমরা ইউসুফকে রেখে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করছিলাম। ইউসুফকে রেখে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করছিলাম। ইউসুফের প্রত্যেকে এক পর্যায়ে মনোযোগ বিনষ্ট হয়ে গেল। আমরা ইউসুফের কাছে এসে দেখি আমাদের ভাই ইউসুফকে একটা নেকড়ে বাঘ ইউসুফকে আক্রমণ করেছে। এই দেখুন ইউসুফের জামা, আর এ দেখুন জামায় রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম জামা হাতে নিয়ে দেখতেছেন জামার কোনো অংশে ছিঁড়া নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই বাঘটা কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে নাকি যে বাঘে মানুষ খাবে অথচ জামার কোনো ক্ষয়ক্ষতি হবে না? বর্তমানে এক শ্রেণীর লোক মাইক হাতে নিয়ে ইনিয়ে বিনিয়ে আলেমদের টার্গেট করে কথা বলছে। ওরা ভাবতেছে আমরা যা বলছি তা মনে হয় জনগণ বোঝে না। জনগণ কচুর সাক্ষী বড় হয়নি, জনগণ সব বোঝে। ইউসুফের অন্য ভাইরা বলল, হে আমার পিতা, আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমরাই হলাম সত্যবাদী। আপনারা বলেন তো, ওরা সত্যবাদী না শ্রেষ্ঠতম মিথ্যাবাদী? মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, মিথ্যা হলো সকল পাপের মা। একটা কিতাবের ভিতরে এসেছে, একটাবার যে ব্যক্তি ইনিয়ে বিনিয়ে মিথ্যা বলার চেষ্টা করে, একটা মিথ্যার জন্য আল্লাহ পাক বান্দাকে ৭,০০০ বছর জাহান্নামে জ্বালাবে। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা বলা যাবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহ পাককে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ পাককে ভয় করো আর যাদের সঙ্গে চললে, যাদের সঙ্গে থাকলে সত্য বলা যায় এমন নেতার নেতৃত্ব মেনে নাও। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তুতি' আমরাল মুসরিফিনাল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন।
তাসিফুন। আল্লাহ পাক বলেন ওই নেতাদের কথা মেনো না যারা জমিনের উপরে ফাসাদ তৈরি করে, যারা জমিনের উপর ফ্যাসিস্ট হয়। আল্লাহ বলেছে ওই নেতাদের সঙ্গে চলো না। আল্লাহ পাক বলেন আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন আল্লাযীনা ইউফসিদুন। আল্লাহ পাক বলেন তাদের উপরে আল্লাহর লানত, যে সমস্ত নেতারা আল্লাহর সহজ রাস্তাকে বক্র করে দেয়। আল্লাহ বললেন তাদের সঙ্গে আল্লাহর লানত। এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকার দরকার আছে না নাই? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কূপের ভিতরে ফেলে দিল। কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে তার তর্ক বিতর্ক করছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওরা ইউসুফকে আল্লাহ পাক বলেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। ইয়াকুব বললেন আমি বিশ্বাস করি তোমরা ষড়যন্ত্র করেছো, আর আমি ধৈর্য ধারণ করলাম। অচিরেই আল্লাহ পাক আমাকে সব বিষয় আমাকে অবগত করবেন। ওরা ষড়যন্ত্র করলো। ইয়াকুব আলাইহিস সালাম চিল্লালেন না, ফাল দিলেন না, চিৎকার মারলেন না। ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। বিপদে মুসিবতে আমরা যখন পড়ি ইয়াকুবের মতো ধৈর্য ধারণের দরকার। জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, ওদের টার্গেট ছিল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। আমি বিশ্বাস করি তোমরা ষড়যন্ত্র করেছো, আর আমি ধৈর্য ধারণ করলাম। তাহলে আমাদেরকেও ধৈর্য ধারণ করার দরকার। জোরে বলেন আছে না নাই? ধৈর্য যদি ধরতে পারি, যদি কাফের মুশরিক নাস্তিক মুরতাদদের কথার আঘাত সহ্য করে যদি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে ইসলামের বিজয় আমাদের হাতে যিনি দিয়ে দিবেন তিনি কে? ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা কূপের ভিতরে ফেলে দিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে কূপ থেকে নিরাপদে বের করে দিলেন। একদল লোক ওই জায়গায় এসে পানির তৃষ্ণা লেগে গেল। তারা পানি খাওয়ার জন্য বালতি নামাই দিল। আল্লাহ পাক বালতির রশি ধরে ইউসুফকে ডাঙায় উঠাবার ব্যবস্থা করে দিলেন। সেই আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ওয়াজ আমি সংক্ষিপ্ত করে ফেললাম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে ইউসুফের বয়স যখন 33। আল্লাহ পাক বলেন ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজ মিশরের স্ত্রী কোরআন শরীফের ভিতরে তার নাম জুলাইখা উল্লেখ করে নাই, কিন্তু ঐতিহাসিকগণ বলেছেন তার নাম জুলাইখা। এই জুলাইখা ইউসুফকে এমন একটা রুমের ভিতরে নিয়ে গেল, যে রুমের 10টা দরজা সব ছিল বন্ধ করা। এই জায়গায় নিয়ে যাওয়ার পর বলছে ইউসুফ তোমার চোখ কত সুন্দর, তোমার নাক কত সুন্দর, তুমি কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি যখন মারা যাব সর্বপ্রথম চোখটা বিনষ্ট হয়ে যাবে। ইউসুফ তোমার চুল কত সুন্দর, আমি যখন মারা যাব এই চুল আমার কোনো কাজে লাগবে না। ইনিয়ে বিনিয়ে জুলাইখা ইউসুফকে প্রেমের ফাঁদে ফেলতে চায়। এক পর্যায়ে জুলাইখা তার শরীর থেকে কাপড় খোলা শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর তিনি বললেন মাআযাল্লাহ, আমি আমার আল্লাহ পাককে ভয় করি। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ যদি আল্লাহ পাককে ভয় করে, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের জনগণ আপনাকে আমাকে আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আল্লাহ পাককে ভয় করো আর মুসলমান না হয়ে মরো না। আল্লাহু আকবার বলেন। ভয় করবেন কাকে?
আল্লাহ পাককে ভয় করে আজ থেকে নামাজ শুরু করুন, আজ থেকে ইবাদত শুরু করুন। একবার আমার দিকে তাকান। আল্লাহ ইচ্ছে করলে আমার মতো অন্ধ করে আল্লাহ আপনাকে বানাতে পারতো না, পারতো না? আল্লাহ পাক যে আপনার চোখের শুকরিয়া, আল্লাহ পাক যে আপনার চোখ দিয়েছেন, এই চোখের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের মতো আমারও দুটো হাত আছে, আপনাদের মতো আমারও দুইটা পা আছে, আপনাদের মতো আমারও কান আছে, কিন্তু আজকে কত মানুষ এই জায়গায় আপনারা বসেছেন, আল্লাহর কসম করে বলি একটা মানুষকেও আমি দেখতে পারলাম না। আমার দুটো মেয়ে, আমার বড় মেয়েটা একদিন বলছে, আব্বু মানুষেরা বলে তুমি নাকি দেখতে পাও না। আব্বু আমার মাথায় হাত রেখে বলো, সত্যিই কি তুমি দেখতে পাও না? মেয়েকে কি সান্ত্বনা দেব? মা ওরা যা বলেছে তাই সত্য, আমি আসলে কিছু দেখতে পারি না। আমার মা একদিন আমাকে ডেকে বললেন, আশরাফুল বলতে পারো আমার চেহারাটা কেমন? মায়ের সামনে দাঁড়িয়ে দু চোখের পানি ফেলে বললাম, আল্লাহ একটাবার সুযোগ করে দাও যেন মাকে বলতে পারে, মা তোমার চেহারাটা এমন। আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা কে কিভাবে বসে আছেন কাউকে দেখলাম না। দোয়া করি আল্লাহ আজকের মাহফিলে আমার সামনে যত যুবক তরুণ বসে আছে, আল্লাহ হাসরের ময়দানে বিচারের পরে তোমার জান্নাতের ভিতরে নিয়ে এই প্রিয় যুবকদের একটাবার আমার তাদের চেহারাটা দেখার সুযোগ করে দাও।